এখানে বলেছে ববিতা একটি দূরত্ব 11 কিমি/ঘন্টা বেগে এবং পূর্বের দূরত্বের দ্বিগুণ 44 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। তারপর সেই একই পথে শুরুর বিন্দুতে ফিরে আসে। যদি তার পুরো যাত্রার গড় গতিবেগ 34 কিমি/ঘন্টা হয়, তাহলে ফেরার পথে তার গতিবেগ কিমি/ঘন্টায় কত? ঠিক আছে, তো দেখো, মনে করলাম প্রথমে সে এক্স দূরত্ব গেল 11 কিমি/ঘন্টা বেগে। এই পূর্বের দূরত্বের দ্বিগুণ মানে এইটুকু 2x দূরত্ব হবে, এটা গিয়েছে 44 কিমি/ঘন্টা বেগে। তারপর এই অবস্থান থেকে আবার শুরুর অবস্থানে ফিরে আসে, মানে টোটাল কত? 3x দূরত্ব। এই যে ফিরে আসে, এই যে ফিরে আসার বেগটা আমাদের বের করতে হবে। এটা ধরলাম y কিমি/ঘন্টা, এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি গতি বা বেগ সমান কি? মোট দূরত্ব বাই সময়, সরি মোট না, দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে যদি আমরা সময় বের করতে চাই, তাহলে সময় সমান কি হবে? দূরত্ব বাই গতি, মানে দূরত্বকে গতি দিয়ে ভাগ করলেই আমরা সময় পেয়ে যাব। আর একটা জিনিস মনে রাখবে যে গড় বেগ বা গড় গতি যেটা হয়, সেটা হয় মোট দূরত্ব বাই মোট সময়। মানে এই দূরত্ব আসতে মোট কত সময় লাগছে, সেটাই হলো গড় গতি। তাহলে এইখানে যদি আমরা বের করি, এইখানে এইটুকু, এই এক্স দূরত্ব যেতে সময় কত লাগছে? দূরত্ব বাই গতিবেগ x/11 ঘন্টা। এটুকু যেতে সময় লাগছে কত? 2x/44 ঘন্টা। আর এটুকু ফিরে আসতে সময় লাগছে কত? দূরত্ব বাই বেগ 3x/y। এবার যদি আমরা গড় গতির ফর্মুলায় ফেলি, গড় গতি সমান কি? মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত হয়েছে? একটা এক্স, 2x আর 3x, এটা মোট দূরত্ব। এক্স দূরত্ব যেতে সময় লেগেছে x/11, 2x দূরত্ব যেতে সময় লেগেছে 2x/44, আর 3x দূরত্ব যেতে সময় লেগেছে 3x/y। এটাই সমান কত? এটাই সমান বলেছে গড় গতিবেগ কত? 34 কিমি/ঘন্টা। এখান থেকে আমাদের ওয়াইটা বের করতে হবে। তো দেখো, ওপরে যদি ক্যালকুলেশন করি 3x + 2x + x 6x, আর নিচের থেকে আমি x কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে 1/11, আর এখানে কাটাকুটি করলে এটা কত হবে? 22। তাহলে ওপরে 1, নিচে কত? 22, আর এখানে থাকবে 3/y সমান কত? 34। তাহলে এই x কেটে গেল, আর 34 আর 6-এর মধ্যে কাটাকুটি করলে 2 দিয়ে কাটি, এটা 3, এটা কত হবে? 17। ঠিক আছে, বাহ। ওপরে 3 থাকলো, এবার নিচে ফার্স্টে এই দুটো করি, এই দুটো যোগ করি। তো এখানে এই দুটোর 11 আর 22-এর লসাগু কত? 22। 11-র জন্য 2, 11 2 22, 22-এর জন্য 1, প্লাস 3/y সমান 17। এরপরে দেখো, এরপরে এখান থেকে এখানে যাচ্ছি, উপরে থাকলো 3, নিচে থাকলো 3/22 প্লাস 3/y সমান কত? 17। তাহলে উপরে 3 থাকলো, নিচ থেকে 3 কমন নিচ্ছি, তাহলে থাকবে কত? 1/22 প্লাস 1/y সমান 17। দেখো 3 3 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 1/22 প্লাস 1/y ইকুয়াল টু 17। এইবার এটা উল্টে দিচ্ছি, এটা 1/, ছিল। যেমন ধরো এই পাশে যদি 1/x সমান a থাকে, তাহলে এটা যদি উল্টে দিই, তাহলে x সমান কি হয়? 1/a। তাহলে এখান থেকেও নিচে এটা এই যে 1/22 প্লাস 1/y, এটা সমান কত হবে? 1/17। বা এখান থেকে বলতে পারি 1/y সমান কত হবে?
1/17 মাইনাস 1/22। এবার এখান থেকে 1/y, আর এখানে লসাগু কত হবে 17 ইন্টু 22, এখানে হবে 17-র জন্য 22 হবে আর 22-এর জন্য 17, সমান সমান 5/17 ইন্টু 22। এটা ছিল 1/y, তাহলে y সমান কি হয়ে যাবে, উল্টে যাবে, ওপরে হবে 17 গুণ 22, নিচে হবে 5। এবার দেখো 22কে যদি 5 দিয়ে কাটি, এটা কত হবে 4×5 = 20 আর 2 থাকছে মানে 4.4। এবার এটা y সমান কত হবে 17 গুণ 4.4। প্রথমে এটা করি 4×17 = 68, আবার 4×17 = 68, কিন্তু এক ঘর আগে পয়েন্ট ছিল জন্য এটা 6.8। এবার এই দুটো যোগ করে দাও, এটা 0.8 আর 68 হচ্ছে কত 74, তাহলে আনসার কত হবে 74.8।